অবরোধ বিক্ষোভ কেন্দ্রীয় নীতির প্রতিবাদে, কিন্তু অবরোধ রাস্তার দাবিতে, পথের দাবিতে পথে নেমেছেন মানুষ। ওই দেখুন, এই যদি হাল হয়, পাকা রাস্তা মানুষ দাবি করতে পারেন না। আমার সঙ্গে প্রতিনিধি অনুপম রয়েছেন, অনুপমের সঙ্গে একবার কথা বলে একবার জানতে চাইবো যে এই বিক্ষোভ কেন, কতদিন ধরে রাস্তা খারাপ, কোথায় কোথায় তারা কথা বলেছেন, কিন্তু এখনো পর্যন্ত কেন কোনো সদুত্তর পাননি। দেখো অতনুদা, এই যে বাদুরিয়ার বাগজোলা গ্রাম পঞ্চায়েতের হায়দারপুর এলাকা, এই হায়দারপুর এলাকার দীর্ঘ প্রায় 30 থেকে 35 বছর এখানকার রাস্তার বেহাল দশা। এখানকার মানুষের যে কারণে কিন্তু আজকে গ্রামের মানুষ একত্রিত হয়ে তারা রাস্তা অবরোধে সামিল হয়েছে, এবং তাদের যেটা অভিযোগ যে 30 থেকে 35 বছর এই রাস্তা কোনো সারাই হয় না। এই রাস্তা দিয়ে বিডিও অফিস, হাসপাতাল, স্কুল, কলেজ সব জায়গায় যেতে হয়, এবং প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। বর্ষার সময় চলার অযোগ্য হয়ে যায়, এবং কোনো রুগীকে হাসপাতালে নিয়ে যেতে গেলে প্রায় 5 থেকে 6 কিলোমিটার ঘুরপথে নিয়ে যেতে হয়। বহুবার পঞ্চায়েত থেকে ব্লক অফিস কিন্তু জানানো হয়েছে, কিন্তু তারপরেও কোনো সমাধান হয়নি। তারপরে কিন্তু আজকে এলাকার মানুষ কিন্তু একত্রিত হয়ে তারা রাস্তা অবরোধে সামিল হয়েছে, এবং এই বিষয়ে কিন্তু আমরা এই যে বাগজোলা পঞ্চায়েতের প্রধান, সে প্রধানের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছিলাম। তিনি বলেছে যে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বহুবার জানিয়েছে, কিন্তু এখনও কোনো সমাধান হয়নি। খুব অতি শীঘ্রই সমাধান হবে। কিন্তু স্থানীয় মানুষের যেটা দাবি, যে স্থানীয় মানুষের যেটা বিক্ষোভকারীদের যেটা দাবি, যে অবিলম্বে যদি এই রাস্তা যদি সারাই না হয়, তাহলে তারা কিন্তু আবার কিন্তু রাস্তা অবরোধে সামিল হবে, এবং এরপরে যা ভোট চাইতে আসে কিন্তু তারা একদম ভোট দেবে না। একদম পরিষ্কারভাবে কিন্তু তারা ক্যামেরার সামনে জানিয়েছে যে তারা ভোট দেবে না, ভোট বয়কট করবে এই রাস্তা যদি সারাই না হয়। অতনুদা, ধন্যবাদ। আমাদের আজ কতদিন বিয়ে হয়েছে, বুড়ো হয়ে গেছি, এই রাস্তাতে চলতে পারি না। এই রাস্তা যে যখন ভোট নিতে আসে বলে হ্যাঁ রাস্তা কর দেবো, আচ্ছাই করে না। আমাদের পিছনে 17খানা গ্রাম আছে, একটি বিকল্প কোনো রাস্তা নেই, একটাই রাস্তা। আমরা বর্ষায় ভীষণ দুর্ভোগে পড়ি। আমাদের বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে 5 কিলোমিটার দূর ঘুরে আসতে হয়, চলে না একটা অ্যাম্বুলেন্স। আমরা ছোটবেলা থেকে দেখছি আমাদের কাদা মারিয়ে যেতে হয়। বিক্ষোভ চলবে যতদিন না পর্যন্ত এখানে কোনো কাজ না হবে। রাস্তাটা যেহেতু বড়, পঞ্চায়েতের মাধ্যমে সম্ভব নয়, জেলা পরিষদের মাধ্যমে প্রপোজ স্কিম পাঠিয়েছিলাম, যে কোনো কারণবশত হয়ে ওঠেনি। এই লাস্ট নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন 23 সালের পরেও আমরা জেলা পরিষদে প্রস্তাব পাঠিয়েছি রাস্তাটা যাতে জরুরি তাড়াতাড়ি হয়, সেই চেষ্টাও আমরা করছি। আশা করছি খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু হবে।